শাহরুখ খানকে সবাই একজন বড় অভিনেতা হিসেবে চেনেন, কিন্তু সেই শাহরুখ খানকে কি চেনেন যিনি অল্প অল্প করে ক্ষুদ্র ও নগণ্য একজন মানুষ থেকে আজকের কিং খান হয়ে উঠেছেন? শাহরুখ খান শৈশবে বাবা মায়ের সাথে দিল্লির একটি ভাড়া বাসায় বসবাস করতেন। স্কুলে শাহরুখ পড়াশোনায় যেমন দুর্দান্ত ছিলেন, তেমনি উজ্জ্বল ছিলেন হকি ও ফুটবলে। এই দুই খেলায় শাহরুখ ছিলেন অনবদ্য। হয়তো সেই ছাপটাই পাওয়া গেছে চাক দে ইন্ডিয়া ছবিতে। কলেজ জীবনে শাহরুখের মাথায় অভিনয়ের ভূত চাপে, এমন জোরালোভাবেই চাপে যে মাস্টার্সের মাঝপথেই তিনি ডিগ্রি ছেড়ে থিয়েটারে নামেন। কিন্তু যার ভাগ্যের লিখন খারাপ, তার সব দিক থেকেই যেন খারাপই আসতে থাকে। সেই সময় তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার কিছুদিন পরে মাও পৃথিবী ছেড়ে বিদায় নেন। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। শাহরুখ খান দারুণ অর্থসংকটে পড়েন, যার ফলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার কাজ করেন, যেখানে তিনি পেতেন মাত্র 50 রুপি। শাহরুখ বলেন, সিনেমায় অভিনয় করার লক্ষ্য নিয়ে যখন আমি মুম্বাই আসি, তখন আমার থাকার জায়গা নেই, খাবার নেই, কোনো টাকা পয়সা নেই। এই সময় তিনি টিভি সিরিয়ালের ছোট ছোট চরিত্রে কাজ করা শুরু করেন। শাহরুখের নিকট তখন এটাই অনেক। শাহরুখ কাবি হাঁ কাবি না নামের একটি সিনেমায় প্রথমবারের মতো কাজ করেন এবং সেখান থেকে 25,000 রুপি পান। নিজের ছবি মুক্তির দিন নিজেই ছবির টিকিট ক্রয় করেন। সে সময়ে তিনি মুম্বাইয়ের বাসস্ট্যান্ড ও সমুদ্র সৈকতের পাশে ঘুমাতেন। কিন্তু 1993 সালটা শাহরুখের শুধু কেরিয়ারই ঘুরিয়ে দেয় না, বলতে গেলে পুরো লাইফটাই পাল্টে দেয়। 5 বছরের সংগ্রামী জীবনের পর মুক্তি পায় ছবি দিওয়ানা। এই ছবিতে দিবা ভারতীর বিপরীতে ঋষি কাপুরের সাথে প্যারালাল চরিত্রে অভিনয় করেন শাহরুখ। ছবি শুধু শাহরুখের কারণেই সুপার ডুপার পাম্পার হিট হয়ে যায়। এই ছবির প্রতিটি গান শুধু ভারত নয়, গোটা উপমহাদেশ জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে যায়। 1993 সালের পরেও দীর্ঘ সময় জুড়ে ছিল দিওয়ানা উন্মাদনা। এই ছবির মাধ্যমে তিনি সেরা অভিষেকের পুরস্কার জিতে নেন। শাহরুখ বলেন, আমি যতটা না সৃজনশীল অভিনয়ের জন্য ছবিতে সাইন করেছি, তার চেয়ে বেশি প্রয়োজন ছিল আমার অভাব ঘোচানো। এরপরের ঘটনা সবারই জানা। আজ শাহরুখ খান শুধু বলিউডের কিং খানই নন, তিনি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ধনী অভিনেতা।